আজকে আমার বড়মা জেঠুর 43তম বিবাহবার্ষিক। তোমরা সবাই উইশ করো, হ্যাপি অ্যানিভার্সারি। দেখো কেকটা আমার পছন্দের আনা। জেঠু হাই করে দাও সবাইকে। হাই। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো আমরা কিন্তু আবার যাচ্ছি গঙ্গারামপুরে। তোমরা অনেকেই এখন এই গঙ্গারামপুরটাকে জানো যে আমার বাপের বাড়ি। যারা যারা আমার ভিডিও দেখো যে গঙ্গারামপুরে হচ্ছে আমার বাপের বাড়ি, তাই হঠাৎ করেই আসতে হলো। তো কেন আসলাম, কিসের জন্য আসলাম তোমাদেরকে তো অবশ্যই বলবো, শুধু বলবো না তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো আমরা কিন্তু তার জন্য কিন্তু এখন বাড়িতে আসছি। বাড়ি মানে বাবার বাড়ি। তো বাবার বাড়ি বলার চেয়ে আমি আমার বাড়ি বলি, সেটাই আমার বেশি ভালো লাগে। তো তার জন্য কিন্তু রাতেই কিন্তু আসছি। আর তোমাদের বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চারিদিকে দেখতে পাচ্ছ কত নারকেল গাছ, সাথে কিন্তু একটা সুপারি গাছও আছে। আর আকাশটা দেখো এত মেঘলা, কারণ এটা হচ্ছে ঠান্ডার সময়, জানোই সবাই, এত চারিদিকটা মানে রোদের মুখ দেখা যায় না। তো হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে, তো হচ্ছে রোদ টোদ কিছুই নেই, একদম মেঘলা আকাশ। আর হচ্ছে দেখো এই যে তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে, মানে 2-3 দিন আগের ভিডিওতে বা তারও আগের, তো তোমাদেরকে বলেছিলাম আমার বাপের বাড়িটা কিন্তু বেশ চারিদিকে নারকেল গাছ দিয়ে একদম মানে ঘেরা, একদম মানে চারিদিকেই নারকেল গাছ। সবার বাড়িতে নারকেল গাছ থাকে অবশ্যই, একটা দুটা এইভাবে করে, আমাদের বাড়িতে কিন্তু অনেক নারকেল গাছ। তো হচ্ছে সেই আমার দাদু ঠাকুমার আমল থেকেই সেই মানে নারকেল গাছগুলো, তো তার জন্যই এতটা বড় বড়। তো দেখো যে এই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, নারকেল গাছগুলোর জন্য না আমাদের এই জায়গাটা দেখতেও খুব ভালো লাগে। আর সামনেই হচ্ছে আছে হলো একটা পুকুর, সেই পুকুরে মানে এখন সেই পুকুরটাকে বলবো কি, ওই দেখো দেখতেই পাচ্ছ মানে নোংরা চারিদিকে, গাছ গাছালি হয়ে লোকজন সব নোংরা জিনিসপত্র ফেলে ডাস্টবিন হয়ে গেছে এক কথায়। তো যাই হোক এটা এখন করছে হলো, এটা এখন বন্ধ করা হবে এই জন্যই। তো তারপরে আমি আমার মাকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম দোকানে। তো দোকান থেকে এখন আমরা বাড়িতে চলে আসছি। তো এখন হচ্ছে বাড়িতে এসে এই দেখো আমাদের পাশের বাড়ির এক দাদার মেয়ে, এটা সামনে যে নীল রঙের হেয়ার ব্যান্ড পরা, তো এই আছে। আর এই যে আমার ওই যে এক বোন, যে বোনটা হচ্ছে গান শেখায়, তো গানের দিদিমণি, তার ছেলে, আর তোমাদের দাদা ভাই, আর এই যে আমার মেয়ে, আমার বাবা, সবাই বসে আছে। আর আমাদের বাড়ির সামনেটা তো দেখো খুব সুন্দর, কিন্তু ছোট ছোট সব মানে ফুল গাছগুলো খুব সুন্দর কিন্তু লাগে, একদম সারি সারি করে লাগিয়েছিল। আর এই যে বাবা একটু রোদে বসে আছে, আর আমার বোনটা দেখো খিচুড়ি প্রসাদ খাচ্ছে কিন্তু, দেখেছো। আর এইগুলো কিন্তু এনেছিলাম হচ্ছে বললা মেলা থেকে। তো বললা মেলা থেকে যখন আমরা আসছিলাম তখন কিন্তু মানে যাওয়ার সময় না ভুলে গেছিলাম নিয়ে যাওয়ার জন্য, অনেক কিছু নিয়ে যাইনি। তো যাওয়ার সময় বাপের বাড়ি যাওয়ার সময় তো হচ্ছে মানে ইচ্ছে করে না, মানে চারিদিকে ছড়ানো ছিটানো থাকে জিনিসপত্র, তো এইসব না অনেক কিছু নিয়ে যাওয়া হয়নি। আর বাচ্চার কয়েকটা খেলনা সেইগুলো নিয়ে গেছিলাম, আর বাদবাকিগুলো মানে আসবো আমাদের কথা ছিল না। তো যাই হোক বাড়িতে যাওয়ার পরে মনে পড়েছিল অনেক জিনিসই তো আনিনি, মানে একটা ব্যাগ যেটা রাখছিলাম গুছিয়ে সেটা ছাড়া পড়ে গেছিলো। তো যাই হোক বাড়িতেই আছে, কোনো অসুবিধে নেই, তো এই জন্য নেওয়ারও কোনো তাড়া ছিল না। তো এখন যখন আসতেই হলো হঠাৎ করে, তো তার জন্য ভাবলাম যে এবার তো নিয়ে যাই। তো সেইগুলো হচ্ছে তোমাদেরকেও একটু দেখাচ্ছি। দেখো যে কাচের কাপ টাপগুলো সব কিন্তু আমি মেলা থেকে নিয়েছিলাম। তো এইগুলো একটা আলাদা করে একটা ব্যাগই করেছিলাম যে নিয়ে আসার জন্য, কিন্তু তখন মনে ছিল না। তো তাই সেইগুলো কিন্তু আবার হচ্ছে একটু গুছিয়ে, কারণ থাকবো আজকেই, আবার কিন্তু বেরিয়ে যাব। তো বেরিয়ে যাব, তো তার জন্যই। তো দেখো এই যে আমার বাবা মার হ্যাপি অ্যানিভার্সারি। তো তোমরা সবাই আশীর্বাদ করবে থাক থাক, আমার একটু বাবা মা যেন নাও, ভালো থাকে, তারপরে নাও, সুস্থ খাটো থাকে। খাটো। তো এই যে করছে কেক কাটছে এখন। তো ক্যামেরার সামনে আমার মা আসতে একটু লজ্জা লজ্জায় পায়। তো যাই হোক, আর আমার যে বোনটাকে দেখালাম গানের দিদিমণি, সেই কিন্তু আজকে কেকটা আমার নিয়ে বড়মা আসছে। আর জেঠুর দেখো মোমবাতিগুলো কি 43তম সুন্দর বেঁকা 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 বিবাহবার্ষিক। টাইপের। তোমরা সবাই উইশ করো, তো ছোট্ট করেই হয়েছিল, খুব বেশি হ্যাপি না। আর আমরা কিন্তু অ্যানিভার্সারি। আজকে রাতেই আবার ফিরে আসবো। দেখো কেকটা আমার পছন্দের আনা। জেঠু হাই করে দাও একটু সবাইকে। হাই। তোমার মুখটা কি বন্ধ করে? তো আমরা কিন্তু আবার বেরিয়েও পড়েছি। দেখো এখন হচ্ছে যাচ্ছি আবার
মানে আমরা আসবো, রায়গঞ্জেই আসবো। তো তার আগে আমার কাকার বাড়ি বুনিয়াদপুর, সেখানে একটু নামবো। তো সেখানে আবার একটু দেখা করে আসবো। তো থাকা আমাদের হলো না সেভাবে, আগের দিন গেলাম, পরের দিন রাতেই আবার চলে আসছি। তো আসার সময় একটু মনটাই খারাপ হচ্ছিল যে আগের দিন রাতে পৌঁছালাম, আবার পরের দিন রাতে আবার রওনা দিয়ে চলে আসলাম। তো আসতে হবে। তো তার জন্য কিন্তু এখন কিন্তু যাচ্ছি, আবার একটু কাকার বাড়িতে নামবো। তো এখনও কাকার বাড়ির সামনে বুনিয়াদপুরে আমরা এখনও আসিনি। তো আমার এই কাকার বাড়িতে আমাদের খুব ভালো লাগে আসতে। আর এই কাকা কাকিমা খুব ডাকে আমাদের আসার জন্য, আমাদের সময় করে উঠতে পারি না। তো যখন ভাবলাম যে আজকে যখন বেরিয়েছি, মানে যাচ্ছি যখন, তো কাকার বাড়ি থেকে একটু দেখা করেই যাই, অনেক দিন ধরে বলছে। তাই কিন্তু কাকার বাড়িতে যাচ্ছি। আর আমার সাথে কিন্তু আমার মা আসছে কিন্তু। আমার মা হচ্ছে আজকে হলো এখানে থাকবে, মা আর বাবা আসছে। লাইট থাকলে তোমার বাড়িটাও দেখা যায়। এই যে কাকার বাড়িতে কিন্তু এখন আমরা ঢুকছি। চলো। এটা হচ্ছে আমার কাকিমার মা, যেটা যাচ্ছে। আর কাকা ভালো আছো? এবার একটু এখানে বসে অল্প সময়ের জন্যই থাকবো। এই দেখো এক ব্যাগ সব জিনিসপত্র। আবার আসার সময় আবার একটা খেলনা কিনলো, বাচ্চাদের ঝামেলা তো থাকেই। তাই কাকার ওখানে বসে অল্প একটু টিফিন করে নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে যাব। এটা হলো আমার কাকিমার মা, মানে দিদা আমাদের। আর এটা হচ্ছে আমার ভাই, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো এখন কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আমাদেরকে বাড়িতে আসতেই হবে। আর ঠান্ডার রাত, কুয়াশা কিন্তু সব জায়গাতে মানে সেরকমভাবে পড়েনি। যেখানে যেখানে জলাশয় সেখানে সেখানে একদম ঘন কুয়াশার মতো। তো সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পাশে থাকবে। আর তোমরা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো আমরা বাড়ির সামনে চলে আসছি, এখন আমরা গাড়ি থেকে নামছি। ছেলে গাড়িতে ঘুমিয়ে গেছে, এখন বাড়িতে ঢুকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পাশে থাকো, টাটা।